আদ্যাপীঠে মায়ের ভোগ খেতে চাও? আদ্যাপীঠে মায়ের ভোগ খেতে চাইলে তার মূল্য কত, কখন আসতে হবে, আর ভোগে কি কি পাওয়া যায়, এই সমস্ত কিছু জানতে হলে তোমাদের কিন্তু আজকের ভিডিওটা দেখতে হবে। তো জার্নি গাইডের একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত। আদ্যাপীঠে তোমরা কিভাবে আসবে আর কিভাবে এখানে পুজো দেবে তার ভিডিও তো আমি আমার চ্যানেলে আগেই দিয়েছি। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে এখানে এসে তোমরা কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবে। তো চলো প্রথমে আমরা কুপনটা কেটে নিই। এই কাউন্টারটা থেকে কিন্তু আমাদের ভোগ কুপন সংগ্রহ করতে হবে। কুপন মূল্য মাথাপিছু 80 টাকা করে, যেটা কিনা 1 জানুয়ারি 2025 থেকে শুরু হয়েছে। আর 7 বছরের বয়সের নিচে যদি হয়ে থাকে তবে তার মূল্য 40 টাকা। কুপন দেবার সময় এখানে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত, আর ভোগ গ্রহণ করার সময় হচ্ছে 11:45 থেকে 1টা পর্যন্ত। এই সেই ভোগঘর যেখানে প্রতিদিন মায়ের ভোগ প্রসাদ রান্না করা হয়, আর এই মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে বহু ভক্ত মায়ের কৃপালাভ করে থাকে। এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরে কিন্তু জুতো রাখা হয়। তো এখানে জুতো রেখেই কিন্তু আমাদের এই ভোগ গ্রহণ কক্ষে প্রবেশ করতে হবে। আর আমরা এখন ভোগ গ্রহণ কক্ষের লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এখানে কুপনটা জমা দিয়ে তবে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। তো আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কখন মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করব। এই যে কুপনটা আমরা জমা দিয়ে দিলাম, এবারে চলো আমরা ভেতরে প্রবেশ করি। তোমরা দেখতেই পাচ্ছ বহু ভক্ত কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য নিজেদের জায়গায় বসে পড়েছে। এবারে চলো আমরাও নিজেদের জায়গায় বসে পড়ি। ভোগ দেওয়ার জন্য কিন্তু অলরেডি পাতা দেওয়া শুরু হয়ে গেছে, আর প্রথম পাতেই কিন্তু আমাদের দিয়ে দিয়েছে পোলাও আর মুচমুচে বেগুনি। তারপরেই কিন্তু চলে এসেছে আমাদের জন্য গরম গরম ভাত আর আলুর তরকারি। ভাত আর তরকারি কিন্তু আবার রিপিট করা হয়েছিল। এরপর চলে এসেছিল গরম গরম খিচুড়ি আর লাবড়ার তরকারি, সেটাও কিন্তু তোমরা চাইলে আবার নিতে পারো। তো এখানে কিন্তু পোলাও আর বেগুনিটা একবারের বেশি দুবার রিপিট করা হয় না। তো একটা জিনিস এনাদের খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে আমার ছোট বাচ্চাটা যেহেতু অন্য কোনো খাবার খাচ্ছিল না, সেই জন্য ওকে এনারা দুবার পোলাও দিয়েছিল। তো এই জিনিসটা আমাদের খুবই মন ছুঁয়ে গেছে যে ওনাদের নিয়ম ওনারা কিন্তু ছোট বাচ্চার জন্য চেঞ্জ করেছে। এরপরে শেষ পাতে কিন্তু চাটনি আর পায়েস দেওয়া হয়েছিল। ভোগ প্রসাদের স্বাদ নিয়ে নতুন করে কিছু তো বলার নেই, কারণ তোমরা প্রত্যেকেই জানো ভোগ প্রসাদের স্বাদ কিন্তু হয় অতুলনীয়, কারণ এতে থাকে ভক্তির ছোঁয়া। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? তোমরাও যদি চাও এরকম ভোগ প্রসাদ গ্রহণ করতে, তবে কিন্তু তোমাদের অবশ্যই একদিন আদ্যাপীঠ মন্দিরে চলে আসতে হবে। তো ভোগ প্রসাদ গ্রহণের পর বাইরে একটা কল আছে, সেখানে তোমাদের হাত ধুয়ে নিতে হবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।